আমাদের রাধা শ্যাম সারানিশি রাসরসে নেচে গিয়ে নিকুঞ্জ মন্দির মাঝে ঘুমিয়ে আছেন। সখীগণ বিলাসকুঞ্জের গবাক্ষরন্ধ্রে নয়ন দিয়ে রাধা মাধবের শয়ন শোভা দর্শন করছেন। এদিকে নিশি প্রভাত জেনে বৃন্দাবনের পশু পাখি রাধা মাধবকে জাগাবার জন্যে ধ্বনি করছেন। জাগো ও বৃষ ভা বৃষভান নন্দিনী ও জাগো জাগো রাধা জাগো শ্যাম সুন্দর। যখন বৃন্দাবনের সুখসারী কোকিল কোকিলা রাধা মাধবকে জাগাবার জন্য ধ্বনি করছেন, এদিকে পূর্ব দিগন্তে অরুণ উদয় হয়েছে। আর অরুণ উদয় দেখে মঞ্জরি ভাবাবিষ্ট পদকবি অরুণকে তিরস্কার করে বলছেন, অকরুণ পুন বালয় অরুণ অকরুণ পুন বালয় অরুণ উদিত মুদিত কুমুদ
সাধন সাজে চমকে উঠে চুম্বন করে চমকে উঠে চুম্বন করে মধুর লোভ সামলাতে নারে চমকে উঠে চুম্বন করে মধুর লোভ সামলাতে না রে চমকে উঠে চুম্বন করে মঞ্জরি ভাবাবিষ্ট পদকবি বলছে অরুণ তোর প্রাণে করুণা নেই তুই কেন উদয় হলি তুই উদয় হলি বলি রাধা মাধবের মধুর মিলন তুই এখন ভেঙে যাবি ওই দেখ তুই উদয় হয়েছিস বলি সারা নিশি ধরে কুমুদের বক্ষে বসে মধুকর মধুপান করছিল কিন্তু অরুণোদয় দেখে কুমুদের বদন মুদিত হচ্ছে আর ভ্রমর আটকা পড়বার হয়ে চমকে উঠে চুম্বন করছে এদিকে গবাক্ষ রন্ধ্রে নয়ন দিয়ে সখীগণ রাধা মাধবের শয়ন শোভা দর্শন করছেন বাইরে পাখিদের কলরব শ্রবণ করে এক সখী আর এক সখীকে বলছি কি জানি সাজনী রজনী থোর ঘুঘু ঘন ঘন ঘোষত ঘোর রে কি জানি সাজনী রজনী ঘুঘু ঘন ঘোষত ঘোর রে কত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে আর কত যামিনী জিত দামিনী কামিনী কুললাজে আজের নিশিকি এতই ছোট আজের নিশিকি এতই ছোট নিশি এই যে এলো এই যে গেল আজের নিশিকি এতই ছোট নিশি এই যে এলো এই যে গেল বিদ্যুতের গতি জয় করে এই যে এলো এই যে গেল আজের নিশিকি এতই ছোট নিশি চলে যাচ্ছে দেখি সখীগণ নিশিকে অনুরোধ করছেন হে রজনী তুমি যেও না ও হে সুখ যামিনী ইহকুল কামিনী হে সুখ যামিনী ইহকুল কামিনী দুঃখিনী করিয়া কোথা যাও সুখ যামিনী দুঃখিনী করিয়া কোথা যাও সুখ যামিনী চাহ ফিরে রাখো কথা দিও না মরমে ব্যথা চাহ ফিরে রাখো কথা দিও না মরমে ব্যথা অবলার আরির মাথা খাও আরে অবলা নারীর মাথা বলি যামিনী তুমি যেও না গো 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 অবলা গনে কাদাই যামিনী তুমি যেও না গো অবলা গণের কাদাইয়ে তোমায় অনুরোধ করে বলি যামিনী তুমি যেও না গো যামিনী তুমি যেও না গো সখীগণ যামিনীকে অনুরোধ করছে এদিকে আর এক সখী অন্য গবাক্ষ রন্ধ্রে নয়ন দিয়ে
রাধা মাধবের শয়ন শোভা দর্শন করে বলছেন, দেখ ফুকারো তো হত শোক জাগ হুয়াব সব হলো ফুকারত হত শোক জাগ হুয়াব সব হুলক সুখ সারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজে আর সুখ সারিক পিক কাকুলি নিধুবন ভরি গাজে। এক সখী বলছেন, ওই দেখ চক্রবাক চক্রবাকী তারা শোকে আহত হয়ে পরস্পরের সহিত মিলিত হবার জন্যে আজ পরস্পরের দিকে ধাবিত হচ্ছে। কোকিল কোকিলা নিধুবান ভরে তাদের গঞ্জনা করছে। আর এক সখী ও কথা শুনবার অবকাশ নেই, সে গবাক্ষরন্ধ্রে নয়ন দিয়ে রাধা মাধবের শয়ন শোভা দর্শনে ব্যস্ত। পার্শ্ববর্তী সখীকে ডেকে বলছে, দেখ রাধা মাধব কেমন ভাবে ঘুমিয়ে আছে। ওরে ললিতা রে, ওরে অভিশাখা, একবার ভালো করে চেয়ে দেখ, আজ শয়ন মন্দির আলো করে আমার রাধা মাধব কেমন করে ঘুমিয়ে আছে। মরমি একবার নয়ন ভরে দেখে নে না ললিতা রে। গলিত ললিত বসন সাজে মণিযুত বেণী ফণি বিরাজে। গলিত ললিত বসন সাজে মণিযুত বেণী ফণি বিরাজে। উচ্চ করক রুচ চরক উচ্চ জরক মাঝে। আরি উচ্চ করক রুচ চরক উচ্চ চরক মাঝে। বেনিতে আজি ফণি ধরেছে বেনিতে আজি ফণি ধরেছে। কুচ কুচ গিরি মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। কুচা কুচা গিরির মাঝে বলি রসিককে দংশন করবে বলে কুচা কুচা গিরির মাঝে বেনিতে আজি ফণি ধরেছে। রাধা মাধবের শয়ন শোভা দর্শন করে এক সখী বলছেন, আমাদের রাধা রানীর মাথার বেনি কেমন বক্ষের উপরে ফনার মতো করে আছে। আবার দেখ তরিত জরিত জলদ ভাতি দোহে সুখে সুতি রহল মাতি। তরিত জড়িত জলদ ভাতি দহি সুখে সুতি রহল মাতি। চিনি ভাদর রসবাদর পরম আদর সেই যে। আর যিনি ভাদর রসবার পরমাদর সে যে। আজ রসের বাদর লেগেছে রে রসের বাদর লেগেছে রে। বলি নিকুঞ্জ মন্দির মাঝে রসের বাদর লেগেছে রে। নিকুঞ্জ মন্দির মাঝে রসের বাদর লেগেছে রে।
বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কমল বয়ানী বরজ কুলজ জলজ নয়নী ঘুমল বিমল কমল বয়ানী কৃতলালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে আর কৃতলালিশ ভুজ বালিশ আলিশ নাহি তেজে। দেখ আমাদের রাধারানী শ্যামনগরের ভুজোকে বালিশ করেছে। কেন রে, আজকে কেউ বালিশ দেয়নি? 100 কি বলছে বালিশ আবার দেয়নি? আমার মনে হয় কি জানিস, বালিশ আপনা হতে সরে গেছে, আপনা হতে সরে গেছে, সুখ দিতে পারবে না বলে আপনা হতে সরে গেছে। রাইকে সুখ দিতে পারবে না বলে আমাদের রাই কমলিনীকে সুখ দিতে পারবে না বলে আমাদের রাই কমলিনীকে আপনা হতে সরে গেছে। আর 100 কি বলছেন বালিশ আবার নিজের থেকে সরে যায় নাকি? আমার কি মনে হয় জানিস, নাগর সরিয়ে দিয়ে ভুজো বালিশ পেতে দিয়েছে, আপন ভুজ বালিশ পেতে দিয়েছে, ভুজো বালিশ পেতে দিয়েছে, ভুজ বালিশ পেতে দিয়েছে, কমলিনীকে সুখ দিবে বলে ভুজো বালিশ পেতে দিয়েছে। কমলিনীকে সুখ দিবে বলে আমার রসিকেন্দ্র চূড়ামণি, কমলিনীকে সুখ দিবে বলে রসিকেন্দ্র চূড়ামণি ভুজ বালিশ পেতে দিয়েছে। আর 100 কি বলছে, এই আচ্ছা রাধা মাধব তো অমন করে জড়াজড়ি করে ঘুমিয়ে আছে, আজকে কি নিকুঞ্জ মন্দিরে কামদেব আসে নাই, মদন আসে নাই, বান নিক্ষেপ করে নাই? আর 100 কি বলছেন, বান আবার নিক্ষেপ করে নাই, নিশ্চয়ই করেছে, কিন্তু নিক্ষেপ যদি করবে তাহলে অমন করে কি করে জড়াজড়ি করে আছে? আর 100 কি বললেন, টুটল কিয়ে ফুল ধন গুনা, টুটাল কিয়ে ফুল ধন গুনা, কিয়ে রতি রনে হেল তুন শুন, টুটল কিয়ে ফুল ধন গুনা, কিয়ে রতি রনে ভেল তুন শোনা, সমর মাঝ পায়ল লাজ রতিপতি ভয়ে ভাজে, আর সমর মাঝ করল লাজ রতিপতি ভয়ে ভাজে, ভয় পেয়ে পালায়ে গেছে, ভয় পেয়ে পালায়ে গেছে, বলি রতিরণে ভঙ্গ দিয়ে মদন ভয় পেয়ে পালায়ে গেছে, রতি রানে ভঙ্গ দিয়ে না হয় ধনুর গুণ ছিঁড়ে গেছে, রতি রানে ভঙ্গ দিয়ে ভয় পেয়ে পালায়ে গেছে, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুগণ গতি কহে মন্দ, বিপদে পড়ল যুবতী বৃন্দ, গুরুগণ গতি কহে মন্দ, জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে, আর জগদানন্দ সরস বিরস রসবতী রসরাজে। এদিকে যখন সখীগণ রাধা মাধবের শয়ন শোভা দর্শন করছেন আর বর্ণনা করছেন, তখন সারি সুখকে বলছেন, আর দেরি করিস না, প্রভাত হয়ে গেছে, এবার ধ্বনি কর। তখন সারি সুখ দুহুজন উঠিয়া বিহানে
তুই একবার জাগা জাগা, সুখ তুই একবার জাগা জাগা, আমি রাই জাগাতে পারবো না গো, সুখ তুই একবার জাগা জাগা। আমি রাই জাগাতে পারিব না গো, সে যে আমার প্রাণের শরীর, রাই জাগাতে পারিব না গো, সে যে আমার প্রাণের শরীর, সুখ তুই একবার জাগা জাগা। শরীর বচনে সুখ ডাকে উচ্চ স্বরে, শারীর বচনে সুখ ডাকে উচ্চে স্বরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, প্রবল পবন বহে কুঞ্জের ভিতরে, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, বলি রাধা মাধব জাগো জাগো, রাধা মাধব জাগো জাগো, রাধা মাধব জাগো জাগো, রাধা মাধব জাগো জাগো, তোমাদের সুখের নিশি পোহাইল, রাধা মাধব জাগো জাগো, সুখের নিশি পোহাইল, রাধা মাধব জাগো জাগো, সুখের নিশি পোহাইল, রাধা মাধব জাগো জাগো, সুখের নিশি পোহাইল, বলি আর ঘুমায়ে থেকো না গো, সুখের নিশি পোহাইল, আর ঘুমায়ে থেকো না গো, রাধা মাধব জাগো জাগো, আর ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, ডালেতে বসিয়া সুখ করে চারু ধ্বনি, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, আর জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, জাগিয়া উঠিল তখন রাধা বিনোদিনী, অমনি রাধা রানী জেগে উঠিল, রাধা রানী জেগে উঠিল, আমাদের রাধা রানী জেগে উঠিল, রাধা রানী জেগে উঠিল, বলি হা কৃষ্ণ বলি, রাধা রানী জেগে উঠিল, হা কৃষ্ণ বলে রাধা রানী জেগে উঠিল, যখনই রাধা রানী উঠে বসলেন, এদিকে বৈষ্ণব গোপী গোকুলানন্দ রাধা রানীকে জাগ্রত দেখি অমনি সুখকে তিরস্কার করে বলছেন, গোকুলানন্দ কহে সুখ বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি, গোকুলানন্দেতে কহে সুখ বড় দুঃখ দিলি, তোমালে কোন কলতা কেন ছড়াইলি, তমালি কনক লতা কেন ছড়াইলি, বেশ তো জড়াইয়েছিল, ব্যস্ত যারায়ে ছিল, বেশ তো জড়াইয়েছিল,
রুনা নাই রে, তোর প্রাণে করুণা নাই রে, তোর প্রাণে করুণা নাই রে, তোর প্রাণে করুণা নাই রে। তুই যে হলি পুরুষ জাতি, তোর প্রাণে করুণা নাই রে, তুই যে হলি পুরুষ জাতি, তোর প্রাণে করুণা নাই রে। তুই যে হলি পুরুষ জাতি, তোর প্রাণে করুণা নাই রে, তুই যে হলি পুরুষ জাতি, তুই নারীর বেদন কি বুঝিবি, তুই যে হলি পুরুষ জাতি, নারীর বেদন কি জানিবি। তুই যে হলি পুরুষ জাতি, তোর প্রাণে কি করুণা নাই রে। উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠিয়া সে বিনোদিনী হেরি শেষ রজনী, চমকিত চারিপানে চাই রায় ধ্বনি আমার, চমকিত চারি পানে চায় রাইধনি আমার। চমকিত চারিপানে চাই, আরে চমকিত চারি পানে চায়। প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত বাণী, প্রভাত জানিয়া ধ্বনি মনে সশঙ্কিত বাণী, পদ চাপি বধুরে যা গায়, আর পদ চাপি বধুরে জাগা, জাগায় চাপি 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 চাপি, জাগায় চাপি চাপি, পরাণ বধুর যুগল চরণ চাপি চাপি, পরাণ বধুর যুগল চরণ চাপি চাপি, পদ চাপি বধুরে জাগাই রায় ধ্বনি আমার, পদ চাপি বধুরে জাগায় রাই ধ্বনি আমার। উঠহে না গোর বড় আলিস পরিহর, উঠহে না গর বড় আলিস পরিহর, উঠহে না গোর বড় আলিস পরিহর, উঠহে না গর বড় আলিস পরিহর। ঘুমে না হইয় চেতন বধূ হে, ঘুমে না হইয় চেতন বধূ হে, ঘুমে না হইয় চেতন, আর ঘুমে না হইয় চেতন। তুমি আর ঘুমায়ে থেকো না গো, মায়ে থেকো না গো, আর ঘুমায়ে কোনা গো, আর ঘুমায়ে থেকো না গো। সুখের নিশি পোহাইল আর ঘুমায়ে থেকো না গো, সুখের নিশি পোহাইল, বাদিনীরা সব জেগে উঠবে, সুখের নিশি পোহাইল, বাদিনীরা সব জেগে উঠবে, আর ঘুমায়ে থেকো না গো। বিষম গোকুলের লোকে কত কথা বলে মোকে, বিষম গোকুলের লোকে কত কথা বলে মোকে, বিষম গোকুলের লোকে
হেন বেলে যদি দেখে বিষম গোকুলের লোকে হেন বেলে যদি দেখে কি বলিয়া বলিবে বচন আর কি বলিয়া বলিবে বচন বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল তাহে বলাই কুলের কামিনী বধূ হে তাহে বোলায় কুলের কামিনী বধূ হে তাহে বলাই কুলের কামিনী বধূ হে তাহে বোলায় কুলের কামিনী বধূ হে কেন মনে করি ভয় পাছে কুলে কালী রয় হেন মনে করি ভয় পাছে কুলে কালী রয় লোকে পাছে বলে কলঙ্কিনী আমায় লোকে পাছে বলে কলঙ্কিনী লোকে পাছে বলে কলঙ্কিনী আর লোকে পাছে বলে কলঙ্কিনী তুমি সকলই জানো সকলে জানো তুমি সকলই জানো তুমি সকলে জানো আমি যে বাদিনীর ঘরে বসত করি সকলই জানো আমি বাদিনীর ঘরে বসত করি সকলে জানো বলি কেউ তো ভালোবাসে না গো আমায় কেউ তো ভালোবাসে না গো কেউ তো ভালোবাসে না গো কেউ তো ভালোবাসে না গো আমি কৃষ্ণ ভালোবাসি বলি কেউ তো ভালোবাসে না গো কৃষ্ণ ভালোবাসি বলে সবাই কলঙ্কিনী বলে কলঙ্কিনী বলে মোরে কেউ তো ভালোবাসে না গো কেউ তো ভালোবাসে না গো লোকে পাছে বলে কলঙ্কিনী আরে লোকে পাছে বলে কলঙ্কিনী এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে এই তো গোকুলের লোকে কত কথা বলে মোকে এই তো গোকুলের লোকে কত কথা বলে মুখে ননদিনী পরমাদ করে বধূ হে নদিনী পরমাদ করে বধূ হে যদি দেখে তুয়া সঙ্গে কেমনে হইবে রঙ্গে যদি দেখে তুয়ার সঙ্গে কেমনে হইবে রঙ্গে যদি দেখে তুয়া সঙ্গে কেমনে হইবে রঙ্গে যদি দেখে তুয়ার সঙ্গে কেমনে হইবে রঙ্গে তবে কি রহিতে দিবে ঘরে আরে তবে কি রকিতে দিবে ঘরে আমায় আর তো ঘরে নিবে না গো 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 যদি দেখে তুয়া সঙ্গে আর তো ঘরে নিবে না গো যদি দেখে তুয়ার সঙ্গে আমার শাশুড়ি ননিদি আমায় যদি দেখে তুয়ার সঙ্গে শাশুড়ি ননদি জামাই আর তো ঘরে নিবে না গো তবে কি রহিতে দিবে ঘরে তবে কি রখিতে দিবে ঘরে পরাণ বধূ এই অভাগিনী দাসীর কথা তো তুমি সকলেই জানো তুমি আর ঘুমিয়ে থেকো না তাড়াতাড়ি জাগো বাদিনীরা তোমার সঙ্গে আমার সঙ্গে দেখলি আর তো আমাকে ঘরে নেবে না বধূ তোমার চরণে আমি আর নতুন করে কি বলবো আমি আর বলিব কি না পারিয়া বিদায় নি
সকলি জানো, সকলি জানো। এই অভাগিনী দাসীর কথা সকলি জানো, এই অভাগিনী দাসীর কথা, ওহে আমার পরাণ বধূ, অভাগিনী দাসীর কথা, ওহে আমার পরাণ বধূ, সকলি জানো। সকলি গোচর রাঙা পাই বধূ হে, সকলি গোচর রাঙা পায় বধূ হে। এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম জলে, এ যদু নন্দন বলে দুহু ভাসে প্রেম লোরে, লোরে দুহু দেখিতে না পায়। আরে লোরে দুহু দেখিতে না পায়। রাধারানীর কাতর প্রার্থনায় আমার গোবিন্দ উঠে বসলেন। উঠে বসে গোবিন্দ রাধারানীর দিকে তাকিয়ে আছেন, আর রাধারানী গোবিন্দের দিকে তাকিয়ে আছেন। দুইজনার চোখে জল পরিপূর্ণ, তাকিয়ে আছে কিন্তু কেউ কাউকে দেখতে পাচ্ছে না। অশ্রু জলে নয়নের মণি ঢেকে গেছে। উঠিল নাগর বড় নিদের আলিশে, উঠিল না গরবর নিদের আলিশে, উঠিল নাগর বড় নিদের আলিশে, উঠিল না গরবর নিদের আলিশে। দুটি আখি ঢুলু ঢুলু হিলন আলিশে, আর দুটি আখি ঢুলু ঢুলু হিলন বালিশে। বাহু পশারিয়া ধ্বনি বধূ নীল করে, বাহু পশারিয়া ধ্বনি ধুনিল করে, কোলে তুলে নীল অমনি কোলে তুলে নিল। রায় আপন বধূ পেয়ে কোলে তুলে নীল, আরে রায় আপন বধূ পেয়ে কোলে তুলে নিল। রায় আপন বধূ পেয়ে কোলে তুলে নীল, রায় আপন বধূ পেয়ে কোলে তুলে নিল। বাহু পশারিয়া ধ্বনি বধূ নীল কোলে, বাহু পাশারিয়া ধ্বনি বধূ নিল কোলে। অনিমিখ লোচনে বদনে নেহারি, অনিমে খেল জানে বদন নেহারে, যেন দেখে নাই গো দেখে নাই গো কোনদিন বুঝি, 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 এমন ভাবে চেয়ে আছে, কোনদিন বুঝি এমন ভাবে চেয়ে আছে, কোনদিন বুঝি এমন ভাবে চেয়ে আছে, দেখে নাই গো। শ্যামনাগর যখন ঘুম থেকে উঠে বসলেন কিন্তু এখনো নিদ্রার আবেশ কাটে নাই। ঘুমে আঁখি ঢুলু ঢুলু। রাধারানী পরানো নাথকে নিজের কোলে তুলে নিলেন। তারপর এক দৃষ্টিতে গোবিন্দের বদন পানে চেয়ে রইলেন। সুবাসিত জল আনি বদন পাখালে, সুবাসিত জলানি বদন প্রখালে, বদন মোছায় ধ্বনি নেতের অঞ্চলি, আর বদন মোছায় ধ্বনি নেতের অঞ্চলে, যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, যেখানে যে বিগলিত হয়েছিল সাজাইল প্রাণনাথে মনের আবেশ, আর সাজাইল প্রাণ
আসছেন, দেখছেন গোবিন্দের মাথার চূড়ার পাখাটি, ময়ূরের পাখাটি বিমর্দিত হয়ে গেছে, গলার মালাটি কেমন বিমলিন হয়ে গেছে। ভাবলেন একটি নূতন ময়ূরের পাখা এবং গলা নূতন একটি মালা হলে ভালো হয়। যখনই রাধারানী এই কথা মনে করছেন, এমন সময় রাধারানীর এক অন্তরঙ্গা দাসী সেই নূতন ময়ূরের পাখা আর একটি নূতন মালা এনে বলছে, রাধে প্রাণেশ্বরী, তোমার পরাণবধূর জন্যে আমি একটু উপহার নিয়ে এসেছি, গ্রহণ করো। কি উপহার এনেছিস দাসী? এই বলে রাধারানী দেখছেন তার অন্তরে যে বাসনা, পরাণবধূর মাথায় নূতন ময়ূরের পাখা, গলায় নূতন মালা হলে সুন্দর মানায়। তাই মনের মতো উপহার পেয়ে অমনি যতন করে রাধারানী গোবিন্দের মাথায় চূড়াতে ময়ূরের পাখা এঁটে দিলেন এবং গলায় মালা পরিয়ে দিয়ে বললেন, বাহ কি সুন্দর মানিয়েছে। ওরে ললিতা রে, ওরে বিশাখা, তোকে আমি আর কি উপহার দিব? আইরে একবার আমার মুখে আয়, আমার মনে জিনিস বা করেছিস, তাই তোকে আমার উপহার দিবার বাসনা জেগেছে। ললিতা রে, কি উপহার দিব আমি তোমায়? একবারই আমার বক্ষের মাঝে আয় আয় মরমি রে। এত বলি রাধারানী সেই সখীকে আপনার বক্ষ মাঝে জড়িয়ে ধরলেন। এবার গোবিন্দকে সাজিয়ে দিলেন, জ্ঞান দাসীতে বলি বলিহারি যায়, কেন দাসেতে বলে বলিহারি যায়? এমন দোহার প্রেম কভু দেখি নাই, এমন দোহারি প্রেমে কবু দেখি না। বলি বলিহারি যাই গো, বলিহারি যাই গো, বলিহারি যাই গো, বলিহারি যাই গো, এমন প্রেমের বলিহারি যাই গো। এমন প্রেমে বলি ত্রিভুবনে তুল মেলে না, এমন প্রেমের ত্রিভুবনে তুল মেলে না, বলিহারি যাই গো। রাধারানী যেমন গোবিন্দকে সাজিয়ে দিলেন, গোবিন্দ বলছে, রাধে আমিও তোমাকে সাজাবো, এসো। তখন হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, হরি নিজ আচরে রাই মুখ মোছয়ে, কুমকুমে তনু পুন মাজি, কুমকুমে তন পুন মাজি, অলকা তিলক দেই সিথি বনাওই, অলকা তিলক দেই সিথি বনাওল, চিকুরে কবরি পুন সাজি, চিকুরে কাবড়ি ফুল সাজি, দলি বান্ধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, বাঁধিয়া দিল রে, যতন করে লোটন খোপা বাঁধিয়া দিল রে, যতন করে লোটন খোপা, আপন কোলে বসাইয়ে, যতন করে লোটন খোপা আপন কোলে বসাইয়ে, যতন করে লোটন খোপা বাঁধিয়া দিল রে। আমার রসিকেন্দ্র চূড়ামণি রাধারানীকে কোলে বসিয়ে নিয়ে নিজের হাতে চুল আঁচড়িয়ে বেনি রচনা করলেন, তারপর খোপা বেঁধে দিলেন, সিথি বানিয়ে দিলেন, তিলক রচনা করে দিলেন। সিন্দুর দেওয়াল সিথে, সিন্দুর দেওয়াল সিথে,
চরণে পরাবলি মণি মঞ্জির চরণে পরাবলি মণি মঞ্জির চরণে পরাবলি মণি মঞ্জির চরণে পরাবলি পুর পরে দেবলি হাত ওর পরে দেওয়ালি হাত কর্পূর তাম্বুল বদন ভরি দেওল কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল কর্পূর তাম্বুল বদন ভরি দেওল কর্পূর তাম্বুল বদন ভরি দেওয়াল নিছয় তনু আপনা নিছাই তনু আপনা শ্রী গোবিন্দ নিজের হাতে তাম্বুল রচনা করলেন। তাম্বুল রচনা করে আমার রাধারানীর অধরে তুলে দিলেন। তারপর নয়নক অঞ্জন করল সুরঞ্জন নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন নয়নক অঞ্জন করল সুরঞ্জন নয়ন কয়ঞ্জন করল সুরঞ্জন জীবু কহি মৃগমদ বিন্দু জীব কহি মৃগমাদ বিন্দ জীবু কহি মৃগমদ বিন্দু জীব কহি মৃগমাদ বিন্দ তারপর রাধারানীর নয়নে কাজল দিলেন। কাজল দিয়ে নয়ন রঞ্জন করলেন এবং ঠোঁটের পরে কস্তুরীর কালো বিন্দু দিয়ে ঠোঁটে একটি বিন্দু রচনা করে দিলেন। চিবু কহি মৃগমদ বিন্দু জীব কহি মৃগমাদ বিন্দ চরণ কমল তলে যাব কলে খই চরণ কমল তলে যাব কলি খই চরণ কমল তলে যাব কলে খই চরণ কমল তলে যাব কলি খই কি কহব দাস গোবিন্দ আরে কি কহব দাস গোবিন্দ বলি পরায়ে দিল গো পরায়ে দিল গো পরায়ে দিল গো পরায়ে দিল গো করণে আলতা পরায়ে দিল গো চরণে আলতা নিজ করে বসাই চরণে আলতা নিজ করে বসাইয়ে পরায়ে দিল গো সুন্দর রাধারানীকে নিজের কোলে বসিয়ে চরণের ধারে ধারে আলতা পরিয়ে দিচ্ছেন আর সেই সঙ্গে নিজের শ্যাম নামটি চরণের ধারে ধারে লিখে দিচ্ছেন। লিখে দিয়ে নয়ন জলে কেঁদে কেঁদে রাধারানীর চরণে আলতা পরিয়ে নিজের শ্যাম নাম লিখে শ্যামসুন্দর নয়ন জলে কেঁদে কেঁদে বলছেন, রাধে আমি ধারে রইলাম ধারে রইলা আমি ধারে আমি রইলাম ধারে রইলা নয়ন জলে কেঁদে বলে আমি ধারে রইলাম আরে নয়ন জলে কেঁদে বলে ধারে রইলা রাধে গো তোমার ধারে রইলাম নিকটে রইলাম তোমার শ্রীচরণে ধারে আর রইলাম শ্রীচরণের ধারে রইলা অনুগতকে না দাস বলি শ্রীচরণের ধারে রইলাম অনুগতকে না দাস বলে শ্রীচরণের ধারে রইলা অনুগতকে না দাস বলি যখন ডাকবে তখন দেখা পাবে অনুগতকে না দাস বলে ডাকবি যখন দেখা পাবে শ্রীচরণে
বললেন, শ্রীরাধা বলছেন, প্রাণের মাধব, এখন আমি ঘরে যাই, বাদিনীরা জেগে উঠবে। এই বলে রাধারানী সখীদের নিয়ে গোবিন্দের নিকট হইতে যখন কিছু দূরে গেলেন, কিছু দূর গিয়ে আর যেতে পারছেন না, আবার ফিরে আমার গোবিন্দের বদন পানে তাকাচ্ছেন। গোবিন্দ অবাক বিস্ময়ে রাধারানীর দিকে তাকিয়ে আছেন, দুইজন দুইজনের দিকে তাকিয়ে আছে। কিছু দূর গিয়ে আর থাকতে পারলেন না। অমনি শ্রীরাধা কি করলেন, দূর থেকে আবার ছুটি এসে পরাণ বধূকে অমনি জড়াইয়ে ধরিল, জড়ায়ে ধরিল, জড়াইয়ে ধরিল,